আগে যে করা করছিলাম প্র্যাকটিস করার সময় পাইছিল না, তো ভিডিও দেখছিলেন তো? ভিডিও দেখো নাকি এমনি রিকার্শন শেষ করেছে মাত্র তাই? রিকার্শন এমনই। এই হবে, প্র্যাকটিস করতে তো হবে। কন্টেস্ট দাও। টেস্ট না দিলে হবে? কন্টেস্ট দিবা। স্ট্রিং শিখছো, ইটি শিখছো, এখন তো কন্টেস্ট দিতে হবে। কোড হিসেবে কন্টেস্ট দিবা। স্টিলটা একটু দ্রুত শেষ করতে চাচ্ছিলাম আমি আর কি। স্টিলটা শিখে ফেলালে অনেক দূর সামনে আগে যেতাম। আজকের ক্লাস আছে আমাদের সেট। সেটের কাজ কি? এর মধ্যে সকল ভ্যালু ইউনিক থাকবে এবং তোমার সর্টেড আকারে থাকবে। সেট একটা ডাটা স্ট্রাকচার বা এসটিএল এর একটা বলো তোমার ডাটা স্ট্রাকচারই বলা যায়। এটার কাজ কি? এর মধ্যে সব ধরনের ভ্যালু, মানে যে সকল ভ্যালু থাকবে অবশ্যই ইউনিক থাকবে। ইউনিক থাকবে অ্যান্ড এটা হচ্ছে সর্টেড আকারে থাকবে। আমার সর্ট করা লাগবে না, সর্টেড আকারে ভ্যালু থাকবে। এই সেটের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে তোমার এটা। কারণ এর মধ্যে কিছু মেথড আছে, তোমার ইনসার্ট মেথড আছে, তারপরে ম্যাক্স সাইজ, বিগিন, ইন্ড, তারপরে ইরেজ, ক্লিয়ার, ফাইন্ড, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, সোয়াপ, এই ধরনের কিছু মেথড আছে। এর মধ্যে মেইন যে জিনিস আছে তোমার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড। এই লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড পারতে হইলে বা বুঝতে হইলে আমার আছে তোমার বাইনারি সার্চের একটা কনসেপ্ট আছে, ওই জিনিসটা বোঝা লাগবে। তো এটা আমরা বুঝবো, সমস্যা নাই। এখন প্রথমত আমরা দেখবো সেটে কিভাবে ভ্যালু ঢোকায় বা সেট ডিক্লারেশন। আমরা কোনো বলো। দিবানি প্রবলেম তো আমি আগের দিন দিছিলাম স্ট্রিং এর। স্ট্রিং করতেছো তুমি, বাইরে গেলে তুমি আমার দিকে, তুমি আমার একবার বলছো তো ভাই, নাকি সব পারো তুমি স্ট্রিং এর? এটা সলভ করছো? হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে এত টাইম লাগে? যাই হোক, প্রবলেম দেখি, প্রবলেম করো। প্রবলেম না পারলে চ্যাট জিপিটির কাছে যাও না, আমারে বলো, আমি সলভ করে দিই। কিন্তু আগে থেকে চ্যাট জিপিটির যাও না। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির উপরে যদি নির্ভর হও তাহলে তোমারই সমস্যা। আর যদি প্রপার ইউজ করতে পারো তাহলে তো ভালো। এই রিমি বাসা নাই এখন। সেট ডিক্লারেশন কিভাবে করে? সেটের না ও দাদি, আচ্ছা সেট ডিক্লারেশন কিভাবে করে? আমরা ভেক্টর বা লিস্ট যেভাবে ডিক্লেয়ার করতাম সেম ভাবেই আমরা সেট ডিক্লেয়ার করব। প্রথমে লিখবো সেট, দেন এখানে সেটের কি ধরনের ডেটা রাখতে চাচ্ছি ওই ডেটা রাখবো। দেন আছে তোমার এখানে ভ্যারিয়েবল। আর কমান্ডে দাঁড়াও এক মিনিট।
সো সেট ডিক্লারেশন কিভাবে করে? আমরা প্রথমে সেট লিখবো, এখানে ডেটা টাইপ দিব, দেন এখানে আছে আমরা তোমার যে সেটের যে নেম দিতে হয় বা ভ্যারিয়েবল নেম বা সেটের নাম, ওই নাম দিব। দেন এবারে সেটে কিভাবে ভ্যালু অ্যাড করে, সেটে তোমার ভ্যালুর অ্যাড করার এক মেথড আছে, তোমার ইনসার্ট নামে একটা মেথড আছে। ওই মেথডের মাধ্যমে আছে তোমার আমরা সেটের ভ্যালু ঢোকাবো। এখানে আমি যদি ভ্যারিয়েবল নেম এস দেই, ধরো এখানে এস দিলাম, ওই এস ডট ইনসার্ট দিয়ে এখানে আমি যে ভ্যালু ঢোকাইতে চাচ্ছি, এখানে যে ডেটা টাইপ দেবো ওই ডেটা টাইপের ভ্যালু আমি এখানে দিয়ে দেবো। এইভাবে আছে আমি ভ্যালু সেটের মধ্যে পুশ করতে থাকবো। এখন সেটে ধরো আমি প্রথমে পুশ করলাম এখানে 3, পরে পুশ করলাম এখানে ইন্টিজার ডেটা টাইপ, প্রথমে 3 পুশ করলাম, পরে 2 পুশ করলাম, পরে ধরো আমি 4 পুশ করলাম। এইভাবে আমি পুশ করেছি কিভাবে, 3 2 4 3 2 4 এভাবে পুশ করছি না। সো কিন্তু আমার ভ্যালু কিন্তু সেটের মধ্যে এইভাবে থাকবে না। ভ্যালু কিভাবে থাকবে, তোমার ভ্যালু থাকবে সে 2 3 4। কেন? সেটের মধ্যে ভ্যালু আমি যেভাবে পুশ করি না কেন, আলটিমেটলি ও নিজেই সর্ট করে ফেলে। হ্যাঁ, শর্ট হয়ে থাকবে। প্রথমে ছোট, ছোট থেকে বড় আকারে এভাবে যাইতে থাকবে, এভাবে ভ্যালু সাজাইতে থাকবে। এটা আছে সেটের একটা বৈশিষ্ট্য। এখন সেটের মধ্যে আমি এখানে ধরো এখানে 3 পুশ করছি, এখানে যদি আবার 3 পুশ করি, কি করবে, এখানে কিন্তু পরবর্তীতে 3 আসবে, তাই না? কিন্তু 3 আসবে না, সেটের মধ্যে ইউনিক ভ্যালু থাকবে। সো এখানে তো এখানে তোমার 4 থাকবে, আর আছে এই যে 3 দিছি, এই 3 কিন্তু এখানে তোমার পুশ হবে না। তার মানে কি, ইউনিক হচ্ছে আমার, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। বুঝলা? আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটের ভ্যালু প্রিন্ট করার জন্য আমার ইটারেটর লাগে। লিস্টে যেরকম ভ্যালু প্রিন্ট করার জন্য ইটারেটর লাগে, সেটের ভ্যালু প্রিন্ট করার ক্ষেত্রেও আমার ইটারেটর লাগবে। বুঝলা? আসলে এবার আমরা কোডে যাই। তুমি কি সেট পারো করার? তাইলে আনমিউট করে রাখো, রেসপন্স করো আমার সাথে, তাহলে ক্লাসটা ইন্টারেক্টিভ হবে, সবাই বুঝবে। আসো আমরা কোডে যাই, কোডে যাই, কোড করে দেখি। আচ্ছা, তোমরা কেউ ওয়েব ফ্রেমওয়ার্কের কোনো ফ্রেমওয়ার্ক পারো ওয়েবের জন্য, বা ওয়েব ডেভেলপমেন্ট কেমনে করে, কোনো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, এই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক পারো তোমরা? ভাই একটা কথা বলি ভাই। বলো। বলছি ভাই, এই সেটের ভিতরে কি মানে বড় থেকে ছোট সাজানো যায়, নাকি এর কাজ সবসময় ছোট থেকে বড় ইউনিক ভ্যালু না? ছোট থেকে তোমার বড় আকারেই আলটিমেটলি সাজানো থাকে, বাট আমি কখনো তোমার বড় আকারে করে দেখিনি, তবে আমি এখন এক্সপেরিমেন্ট করে দেখবো করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। শাহরিয়ার কি তুমি বাইরে? জি ভাই, আমি বাইরে, কিন্তু জায়গা করে নিছি শান্তশিষ্ট। আচ্ছা, এখন এইগুলা শেখো, এসটিএলটা ভালো মতো শেখো, তোমার যে কত কাজে আসবে তুমি নিজেও বুঝবে না। তুমি খালি কবা যে আমি কি কি শিখলাম, মানে তোমার অনেক কাজে আসবে এই এসটিএল। তোমার ডাটা স্ট্রাকচার, সামনে ডাটা স্ট্রাকচার আছে না এই সেমিস্টারে,
তো ডাটা স্ট্রাকচার শিখতে লাগবে না, তোমার ডাটা স্ট্রাকচার করতে গেলে লাগবে না, কোড করতে গেলে তো ডাটা স্ট্রাকচার লাগবেই। আমি লিংক লিস্ট তোমাদের করাবো, কিন্তু কোড সহকারে এই লজিক সহকারেই করাবো সেই চিন্তা ভাবনা করেছি, কিন্তু তো শেষই করতে পারতেছি না। আমি চাচ্ছিলাম কি তোমার স্টিলটা দ্রুত শেষ করতে। আউটপুট ডট টিএক্সটি কই? ইনপুট সো আমরা সেট ডিক্লেয়ার করব কিভাবে? লিখব সেট ইন্ট, ধরো ইন্টিজার ডেটা টাইপ দিলাম, দেন সেটের একটা নাম দিলাম এস। এবার সেটের মধ্যে আমি যদি ভ্যালু পুশ করি এস ডট ইনসার্ট, ধরো 10 দিলাম, তাই না? এখন ধরো সেটের মধ্যে আমি এস ডট ইনসার্ট 2 দিলাম, আবার আর একটা ভ্যালু দিলাম এস ডট ইনসার্ট 4 দিলাম। এখন এই তাইলে এটা আমার সেটের মধ্যে ভ্যালু পুশ করা গেল। এখন সেট ডিক্লেয়ার করার জন্য, মানে সেটের ভ্যালু প্রিন্ট করার জন্য তাহলে আমার কি করতে হবে? ইটারেটর লাগবে। সেটে তোমার সেটের মধ্যে এই যে এস অফ 0 বা এস অফ 0 এভাবে তোমার ভ্যালু প্রিন্ট করা যায় না। আমার এর জন্য আমার ইটারেটর লাগবে। এখন ইটারেটর বানানোর জন্য কি করতে হয়, কি করতে আমাদের ইটারেটর বানানো শিখছিলাম, এখানে যেরকম আছে সেম টুক আমি লিখবো এখানে, দেন ডাবল কোলন দিব। এবারে কি লিখবো? ইটারেটর, দেন ইটারেটর একটা নাম দেবো আইটি। তাহলে এটা কি হয়ে গেল? সেটের একটা ইটারেটর হয়ে গেল। এখন আমি এটা যদি লুপ করতে চাই, মানে তোমার লুপ চালাইতে চাই, ফর 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 লুপ দিয়ে তো চালানো যায়। ধরো আমি এটারে পয়েন্ট করলাম প্রথম ইন্ডেক্স আইটি সমান এস ডট বিগিন। বিগিন মানে কি? তোমার এই এস এর প্রথম ইন্ডেক্সের যে ইটারেটর বা পয়েন্টার আছে ওইটা রিটার্ন করবে, নিয়ে কার মধ্যে রাখবে? এই আইটির মধ্যে রাখবে। এখন আমি পয়েন্টারের কি কাজ? পয়েন্টারের কাজ আছে তোমার যদি সি আউট আইটি দেই অ্যাড্রেস প্রিন্ট করার কথা, কিন্তু এটা অ্যাড্রেস প্রিন্ট করবে না। সো কি করবে? এই ইটারের ক্ষেত্রে অ্যাড্রেস প্রিন্ট করে না, কিন্তু আমি যদি পয়েন্টার ইউজ করতাম সেই ক্ষেত্রে তোমার অ্যাড্রেস প্রিন্ট করতো। এখন এই ক্ষেত্রে আমার এর ভ্যালু দেখার জন্য কি করতে হবে? আগে স্ট্রিক সাইন দিতে হবে। দেন যদি আমি আইটি দেই তাহলে কি করা উচিত? এই এস এর মধ্যে প্রথম যে ভ্যালুটা আছে ওই প্রথম ভ্যালুটা দেখানো উচিত, তাই না? ধরো ভ্যালু তো দিলাম, এবার আমি যদি রান করি দেখো দিন সেটের মধ্যে প্রথম ভ্যালু কত আসে। 2 আসছে। কেন আসছে 2? সেটের মধ্যে ভ্যালু কি করে? তোমার এখানে ভ্যালু রাখবে আছে যেভাবে 2 4 10 শর্ট করে রাখবে ভ্যালু। তাহলে কি করলাম? এবার এই স্ট্রিক আইটি, ধরো এটারে আমি যদি +1 দিয়ে আইটি +1, তাহলে কি প্রিন্ট করার কথা? স্ট্রিক আইটি +1 কি প্রিন্ট করার কথা? তার মানে কি এক ইন্ডেক্স সামনে আগে যাচ্ছে। তাহলে এবার 4 প্রিন্ট করার কথা না? এই 3 দিল কেন? স্ট্রিক এভাবে হবে না নাকি? আচ্ছা এইভাবে মেবি হবে না। তাহলে আমরা এটা দিয়ে তো দেখলাম, এবার আসো আমরা লুপ দিয়ে করি।
ফর এটা কি আমার প্রথম ইন্ডেক্সকে পয়েন্ট করা রয়েছে, আমি আইটি দিলাম, দেন তোমার আইটি নট ইকুয়াল টু এস ডট এন্ড। এন্ড মানে কি সবার লাস্টের যে শেষের যে পয়েন্টারটা ওটা ধরে রাখি। দেন কি করলাম, আইটি আইটি প্লাস প্লাস করে দিলাম। এবার কি করব, সি আউট স্ট্রিং অফ আইটি যদি আমি দেই তাহলে কি প্রিন্ট করার কথা দেখো তো, সর্টেড আকারে ভ্যালু প্রিন্ট করে কিনা। 2 4 10 দেখছো সর্টেড আকারে ভ্যালু প্রিন্ট করছে। আমি এইভাবে না দিয়ে তোমার এভাবেও দিতে পারি, আইটি এস ডট বিগিন, এভাবেও আমি দিতে পারি, দিলেও আমার সেম আউটপুট আসবে। হ্যাঁ এটাই এইভাবেই তো করছিলাম সেম। এখন এইভাবে এইটা তোমার আমরা এনহ্যান্স ফর লুপ ইউজ করেও করতে পারি। ফর এনহ্যান্স ফর লুপ বা ওই যে ফর ইচ লুপ, ফর অটো আইটি সমান সরি আইটি এস দেবে সি আউট, সেম জিনিস আসবে আমার এখানে, দেখছো কোনো চেঞ্জ নাই, তার মানে কি ওইখানে সেম জিনিসই দিছে। ও এই লাইনটা না দিলেও চলে। দেখছো আসছে, সেম আসছে। এবার এই সেটের মধ্যে তোমার আরো কিছু মেথড আছে। কি মেথড, এস ডট ক্লিয়ার যদি দেই, ক্লিয়ার যদি দেই তাহলে কি করবে, এই এস এর মধ্যে এই সেটের মধ্যে যতগুলো ভ্যালু আছে সব ফাঁকা করে দেবে। যদি ফাঁকা করে দেয় তাহলে আমরা চেক করতে পারি না এস ডট এমটি, এমটি এর কাজ কি, এমটি মেথডের যে আমার এই সেটটা ফাঁকা কিনা, যদি ফাঁকা থাকে তাহলে কি করবে, এস ডট এমটি ইকুয়াল ইকুয়াল ট্রু যদি হয়, মানে কি এই এসটা যদি তোমার ফাঁকা হয়, মানে এর মধ্যে কোনো ভ্যালু যদি না থাকে তাহলে আমরা কি প্রিন্ট করতে পারি, সি আউট সেট ইজ এমটি। আর ফাঁকা না থাকে তার মানে কি এর মধ্যে ভ্যালু আছে, ভ্যালু থাকলে কি করবে, এই এমটিটা ফলস রিটার্ন করবে। তাহলে এলস সি আউট সেট ইজ নট এমটি, সেট ইজ নট এমটি। দেখছো সেট ইজ এমটি কি করছে, এই ক্লিয়ার মেথড দেওয়ার পরে প্রথমে এই সেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো প্রিন্ট করছে, প্রিন্ট করার পর আমি কি করছি, এস এর মধ্যে যে ভ্যালুগুলো ছিল সব ক্লিয়ার করে দিয়েছি। তাহলে কি করছি, সেট ফাঁকা হয়ে গেছে। তারপরে আমি চেক করছি এই এসটা কি মানে এস এর মধ্যে বা ওই সেটের মধ্যে কোনো ভ্যালু আছে কিনা, ভ্যালু থাকলে এটা প্রিন্ট করবে, নাইলে এটা প্রিন্ট করবে। এখন তার মানে কি সেট ইজ এমটি, এর মধ্যে কোনো ভ্যালু নাই, তার মানে কি এস ডট এমটি সমান ট্রু দিছে, যার কারণে আমার এটা প্রিন্ট হয়েছে। এখন আমি এটা যদি না রান করতাম, এটা যদি তোমার আমি না রান করতাম, না ডিলিট করে দিছি, তাহলে কি করতো, সেট ইজ নট এমটি, তার মানে কি এর মধ্যে আমার ভ্যালু আছে, সেট ইজ নট এমটি মানে কি তোমার এর মধ্যে ভ্যালু আছে। তাহলে সেট ডট ক্লিয়ার আর এমটির কাজ কি,
এমটির কাজ আছে সেটার মধ্যে কোনো ভ্যালু আছে কিনা ওটা চেক করে, আর ক্লিয়ার মেথডের কাজ কি ওই যে সেটার মধ্যে যে ভ্যালুগুলো আছে সব ফাঁকা করে দেয়। এখন সেটের মধ্যে তোমার ইরেজ নামে একটা ফাংশন আছে, ওই ইরেজের কাজ কি? ধরো আমি এখানে প্রথমে ইনপুট নেই, ইন্টেন্ট না, মানে নির্দিষ্ট মানে এই সেট, হ্যাঁ এটা তো তোমার নির্দিষ্ট ইন্ডেক্স রো পয়েন্ট করে মানে ডিলিট করা যায়, সেটা হচ্ছে আমার ইটারেটর দিয়ে করতে হবে এবং অ্যাডভান্স ফাংশন দিয়ে। আসো আগে আমি ইনপুট নেই, আচ্ছা রোজা কবে উঠতেছে রে? 20 তারিখ, মানে রাতে নামাজ। এই বুধবারে? যাক আলহামদুলিল্লাহ, রোজাও চলে আসে। তো খাওয়ার হাতে বাসমানি। Is that inside value? এখন ইরেজ মেথড ধরো এখানে আমি ধরো 5টা ভ্যালু নিলাম, 5 দেন ইনপুট দিলাম ধরো 4 4 1 3 5 6 6 1 2 3 4 5 6 5টা দিলাম। সো ও কিভাবে ও কি করবে, এই 5টা ভ্যালু প্রিন্ট করবে তোমার সর্টেড আকারে, 1 2 3 4 5 সর্টেড আকারে। এখন ধরো আমি এই সেটের মধ্যে থেকে তোমার 5 যে ভ্যালু আছে, বা 5 না ধরো 2 ভ্যালু ডিলিট করতে যাচ্ছি, তাহলে কি করবো, এস ডট ইরেজ যদি দেই, ইরেজ দিয়ে যদি আমি 2 যদি দেই, দেওয়ার পর আমি এটা যদি রান করি কি আসে দেখো তো, দেখছো 1 2 3 4 5 এর মধ্যে থেকে 2 ডিলিট করে দিয়েছি। এখন এই 2 ডিলিট না করে আমি যদি ধরো তোমার এখান থেকে 5 ডিলিট করতে চাচ্ছি, আমি যদি 5 দিয়ে দিই তার মানে কি 5 ভ্যালুটাও এখান থেকে ডিলিট করে দেবে। দেখছো 5 আছে 5 নাই। এখন ধরো আমি কোনো নির্দিষ্ট ইন্ডেক্স ডিলিট করতে যাচ্ছি, আসো ধরো আমার এর মধ্যে ধরো 10 দিলাম, সেক্ষেত্রে কি করে দেখি এরর দেয় কিনা, যদি এরর দেয় তাহলে আমার এটা ম্যানুয়ালি হ্যান্ডেল করা লাগবে। এরর দিছে, এখান থেকে কি ডিলিট করছে, 5 ডিলিট করে, 5 দেইনি, 5 তো দেইনি, আমি ওটা ডিলিট করে দিয়েছি। কি এরর দিবে, যেটা নাই ও রান করবে, ঠিক আছে, যেটা নাই ও দিবে না, ডিলিট করবে না। এখন ধরো আমি এখান থেকে যাচ্ছি ছয় আছে তাই না, এখন কয়টা ভালো আছে, 10টা, 10 ডিলিট করেছে, ধরো আমি নাই এটা ডিলিট রেখে দিলাম।
এখন আমি চাচ্ছি ধরো এখান থেকে 7 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করতে চাই। 7 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু ডিলিট করব, তাহলে কি করতে হবে আমার? প্রথমত যেহেতু এটা ইটারেটর দিয়ে আমার কি করতে হয়, লুপ থ্রো করতে হয়, বা এক ইন্ডেক্স থেকে আরেক ইন্ডেক্সে যাইতে হয়, তাই না? তাহলে কি করতে হবে? প্রথমে আমার এই প্রথম ইন্ডেক্সটারে পয়েন্ট করতে হবে। প্রথম ইন্ডেক্সটারে পয়েন্ট করার পর আমার এইখান থেকে 7 নাম্বার ইন্ডেক্স আসতে হবে এইখানে, দেন আছে আমার এটারে ডিলিট করতে হবে। তাহলে কি করব আমি? হ্যাঁ, অ্যাডভান্স ফাংশন দিয়ে এই তার জন্য আমার কি করতে হবে? আগে ইটারেটর বানাইতে হবে না? সেট int s, then iterator it। এখন এই it এর মধ্যে কি রাখবো আমি? প্রথম ইন্ডেক্সটা রাখবো, then s dot begin প্রথম ইন্ডেক্স রাখবো, এবং অ্যাডভান্স ফাংশন দিয়ে কি করব আমি? এই it প্রথম ইন্ডেক্স থেকে আমি 6 ঘর সামনে যাব। তাহলে কি 6 ঘর সামনে যদি যাই তাহলে কি 7 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে। দেন s ডট ইরেজ যদি করি it, দেন আমি এটা যদি আবার প্রিন্ট করি তাহলে কি হবে? দেখি আমাদের কোনটা ডিলিট করে। এখান থেকে 6 ডিলিট করছে, তাহলে কি হয়েছে? প্রথম 0 নাম্বার ইন্ডেক্স থেকে যদি 6 ঘর সামনে যায়, 0 1 2 on সরি, এটা তো 0 নাম্বার ইন্ডেক্স, 1 2 3 4 8 ডিলিট হয়েছে ভাই। 6। তাহলে ও কিভাবে করছে? তাহলে আমি যদি 7 যদি দেই, 7 যদি দেই, 7 ডিলিট করার, তাহলে ও 7 ডিলিট করছে। কি ভাই? না ডিলিট করছে, তার মানে কি 1 2, এটা হচ্ছে প্রথম ইন্ডেক্স 1, না 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 সরি 1 না, এটা হচ্ছে 0 1 3 4 5 6 7, 9 ঘর সামনে গেছে। আর তাহলে 6 যদি দেই তাহলে 0 থেকে 6 ঘর সামনে যাবে, 0 নাম্বার ইন্ডেক্স থেকে কি করবে? 6 নাম্বার মানে 6 ঘর সামনে যাবে, 6 ঘর সামনে যাবে। তাহলে কি হবে? তাহলে এখন আমি যদি ডিলিট করি, দেখি কত ডিলিট করে। 8 ডিলিট করছে। তাহলে কি করছে? এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 1 2 3 4 5 6। তাহলে কি হচ্ছে? ও প্রথম ইন্ডেক্স থেকে 6 ঘর সামনে যায়, যে ভ্যালু পাচ্ছে ডিলিট করতেছে। এখন আমি যদি 7 যদি ডিলিট করতে যাই, 5 দিব, 7 ডিলিট করছে। তাহলে বুঝলাম ইটারেটরের কাজ কি? প্রথমে ইটারেটর ব্যবহার করে ইন্ডেক্স নাম্বারকে আমার পয়েন্ট করতে হবে, দেন আমরা সেই ইরেজ ফাংশন ইউজ করে ওটা ডিলিট করব বা ইরেজ করব। এখন আমাদের এর মধ্যে একটা তোমার ফাইন্ড নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি করে? তোমার আমি যদি কোনো একটা ভ্যালু খুঁজতে যাই, ধরো যে আমার এই ইসের মধ্যে একটা ভ্যালু দিছে, ওই ভ্যালুটা আছে কিনা আমি চেক করব। এর জন্য আমার ফাইন্ড নামে একটা ফাংশন আছে, ওই ফাইন্ড ফাংশনের মধ্যে আমি কোনো ভ্যালু দেই, তো ও খুঁজে রিটার্ন করে যে আমার মানে একটা ইটারেটর রিটার্ন করে যে ও কোন ইন্ডেক্সে আছে, সেই ইন্ডেক্সটাও রিটার্ন করে। তাহলে আসলে আমরা দেখি s ডট ফাইন্ড, ধরো ওইখানে দিলাম আমি 9, কি করবে? দেখো এই ফাইন্ড ফাংশন এইটা খুঁজে আমার একটা ইটারেটর রিটার্ন করবে।
সেই ইটারেটরটা আমার একটা মানে এই কোন ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সের ইটারেটর রিটার্ন করবে। এখন তাহলে আমার একটা ইটারেটরের মধ্যে রাখতে হবে অটো আইটি যদি দেই কিভাবে কি হবে কত? অটো মানে কি, এই এস ডট ফাইন্ড কি করতেছে, আমার একটা ইটারেটর রিটার্ন করতেছে। আমি এই অটোর আগে যদি আমি আইটি মানে কোনো ভ্যারিয়েবলের আগে যদি অটো দেই, ও অটোমেটিক্যালি এই ভ্যারিয়েবলটা ডিফাইন করে দেয়। মানে এইখানে যে ভ্যালুটা আছে ও যে ডেটা টাইপ রিটার্ন করতেছে ওই সেই ডেটা টাইপটা ও ধরে নেয় বা বুঝে নেয়। এটা একটা সহজ পদ্ধতি, বা আমি এইভাবেও করতে পারি। ধরো আইটি টু, দেন আমি এখানে যদি আইটি টু দেই, দেন আমি সি আউট আইটি টুকে যদি প্রিন্ট করি, এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? আমার এই ইটারেটর আমার স্ট্রিক দিয়ে প্রিন্ট করতে হবে। স্ট্রিক দিয়ে যদি প্রিন্ট করি দেখি কত আসে, 9 দিছে। তার মানে কি এই 9 ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্সে আছে বলতো? 9তম ইন্ডেক্সে আছে। বা তোমার এখানে ধরো আমি অন্য ভ্যালু দিয়ে দেখতে পারি যে আমার 9 দেই নাকি তোমার অন্য কোনো রিটার্ন করে। যদি 9 রিটার্ন করে তাহলে আমরা বুঝবো এসে ইন্ডেক্সটা রিটার্ন করতেছে। আর যদি 9 রিটার্ন না করে তাহলে বুঝবো হচ্ছে ও অন্য ভ্যালু মানে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই রিটার্ন করতেছে। ধরো এখানে আমি দিয়ে দিলাম 20, পরে দিয়ে দিলাম 30। এখন ধরো আমি এস ডট ফাইন্ড 20 যদি দেই, তার মানে কি 9 নাম্বার ইন্ডেক্সে আছে এটা। কন্ট্রোল F9 যদি দেই তাহলে দেখো এখানে কত রিটার্ন করা হবে। 20 দিছে। হ্যালো 1 2 3 4 20 30। হ্যাঁ ঠিক আছে, 20 দিছে। তার মানে কি ও ইটারেটর পয়েন্ট করতেছে ঠিক আছে, বাট ও এই ইটারেটরের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা রিটার্ন করতেছে। তাহলে এইটা দিয়ে কি করতে পারি আমি, এটা আমি আর একভাবেও চেক করতে পারি। ধরো ইফ এস ডট ফাইন্ড 30, কোনটা? হ্যাঁ হ্যাঁ তাও হবে। পজিশন না ইটারেটর দিচ্ছে, বাট ওই ইন্ডেক্সটা আছে কিনা চেক করতেছে। এখানে তো আমার ইটারেটরের প্রিন্ট করার কোনো ওয়ে নাই, আছে? বা কোন ইন্ডেক্স আছে ওটার কোনো ওয়ে নাই। বুঝিনি, আবার বলো। ইন্ডেক্স ঢুকতেছে বাট এটা আছে তোমার ইন্টারনালি হচ্ছে। বুঝতেছো? এই আইটি টুর মধ্যে আমি ধরো আমি 40 দেই, হবে নিশ্চয়? ধরো স্টিক দিয়ে দেই, তাও কি নিবে? নিবে না। না, ওইভাবে করা যায় না। এখন ইনসার্ট ধরো এস ডট ইনসার্ট আইটি টু 30 যদি দেই তাহলে কি হবে? হবে। তার মানে কি ইন্ডেক্স দিচ্ছে ঠিকই, পয়েন্ট করতেছে ঠিকই, কিন্তু তুমি ইন্ডেক্সটা কিন্তু প্রিন্ট করতে পারবা না। বা কোন ইন্ডেক্সে আছে ওটা দেখতে পারবা না, ওর মধ্যে কি ভ্যালু আছে ওটা চেক করতে পারবা। দেখি আসলে কি দেয়। 30 না দিয়ে দাও, আমি 40 দিই। হ্যাঁ লাস্টে নিয়ে যাবে। বুঝছো? তো
40 82 ইনসার্ট 82 40 ইনসার্ট হচ্ছে। হুম, যেখানেই রাখি না কেন তোমার লাস্টে নিয়ে যাচ্ছে, মানে বড় ভ্যালু নিয়ে যাচ্ছে। ধরো আমি এখানে 10 আছে, 10 নাই, যদি 10 10 দেই তাহলে কি হয় দেখো। 10 20 তো ডিলিট করতেছি না, 20 তো ইন্ডেক্সে তো যাবে না, যাবে না, যাবে না, তোমার ইন্ডেক্সে যাবে না, এটা কোনো, এটা হবে না, যতই দাও না কেন আর হবে না। 1 2 3 4 5 6 7 8 10 20 দেখছো ইন্ডেক্সে বসছে না, তার মানে কি এইভাবে আমার হবে না, যতই কাহিনী করি না কেন ও উল্টা পাল্টা বিহেভিয়ার করতেছে। এখন এই আইটি টু দিয়ে আমি কি করতে পারি, আমি চেক করতে পারি যে আমার কোনো ভ্যালু, তোমার ইফ এস ডট ফাইন্ড ধরো 30, মানে নট ইকুয়াল টু এস ডট এন্ড, তার মানে কি এর মধ্যে ভ্যালুটা আছে সি আউট ইয়ার, ধরো একটা কিছু লিখলাম else see out the value is not here, তার মানে কি আমি এইখানে যে 30 ভ্যালুটা খুঁজতেছি, ওই 30 ভ্যালুটা যদি আমার এস এর মধ্যে থাকে, যদি এস খুঁজতে খুঁজতে এই প্রথম থেকে খুঁজতে খুঁজতে যদি শেষ পর্যন্ত না যায়, এস ডট এন্ড এ না যায়, তাহলে কি এর মধ্যে অবশ্যই এই ভ্যালুটা আছে। আর যদি না থাকে তাহলে এটা ওইটা প্রিন্ট করতে, দেখি আমি দেখ এই কি প্রিন্ট করছে, দ্য ভ্যালু ইন হেয়ার, মানে কি এর মধ্যে ভ্যালু আছে। ধরো এর মধ্যে আমি 100 খুঁজতে গেলাম, তার মানে কি এর মধ্যে ভ্যালু নাই। তাহলে ফাইন্ড ফাংশনের কাজ বোঝা গেল। সেটা ইউজার ইনপুট এইভাবে নিলাম, এই যে মানে এখান থেকে ভ্যালু এক একটা করে ভ্যালু নেব, 5 দিয়ে কয়বার 5 10 দিলে 10 বার লুপ চালায় 10 বার ভ্যালু নেব এবং এক এক করে এস এর মধ্যে ভ্যালু ইনসার্ট করব। সেটের মধ্যে কাউন্ট নামে একটা ফাংশন আছে, এস ডট কাউন্ট, এটা কি করে আমার সেটের মধ্যে কোনো একটা ভ্যালু কতবার আছে সেটা রিটার্ন করে। তার মানে কি সেটের মধ্যে তো আমার ভ্যালু একবারই থাকে, তাই না? ধরো এখানে 3 দিলাম, তার মানে কি আমার এখানে 1 প্রিন্ট করবে না, 3 যদি 3 থাকে তাহলে আমার এখানে 1 প্রিন্ট করবে, 1 আছে একই প্রিন্ট করবে। এখন ধরো এই 3 যদি এর মধ্যে না থাকে তাহলে কি প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, 0 প্রিন্ট করবে না, 0 প্রিন্ট করছে। তাহলে মানে কি কাউন্ট ফাংশন দিয়ে কি করা যায়, আমার এর মধ্যে ভ্যালু আছে কিনা বা কয়বার আছে ওটা চেক করা যায়। এখন আছে আর ফাংশন আছে তোমার সোয়াপ ফাংশন আছে, আর আছে হ্যাঁ কাজ করে, হ্যাঁ দুইটা সেট সলভ করা যায়। তাহলে তোমার
এখানে একটা সেট নিছি ইন্টেল এস ওয়ান, মানে কি দুটো সেট সেম dimension equal to value go, then এটা করব ফার্স্ট আমি ধরো আমি যদি s1 এই s ডট swap যদি s1 করি তাহলে কি হবে, s এর সব ভ্যালু s1 এর মধ্যে চলে যাবে এবং s1 এর ভ্যালু মানে s এর মধ্যে s1 এর ভ্যালু চলে যাবে আর এই s এর ভ্যালু s1 এর মধ্যে চলে যাবে, মানে দুইটা ভ্যালু সব হবে আর কি। দেন আমি যদি প্রিন্ট করে দেখি এখানে s দেন আমি এখানে s1 এরপর আমি যদি দেখি ভ্যালু ইনপুট নিয়ে নিই and it's to insert s1 কি সমস্যা হচ্ছে, আচ্ছা ওগুলো থাক, এটা গেল করি আগে করি দেখছো তাহলে কি করছে, ফার্স্টে আমি এস এর ভ্যালু প্রিন্ট করছিলাম কিন্তু এস এর ভ্যালু কত ছিল, এটা ছিল না, এস এর ভ্যালু হয়ে গেছে এটা, আর এস ওয়ান এর ভ্যালু হয়ে গেছে এটা প্রথমটা, তাহলে একটা ভ্যালু আর একটা সলভ করব। এখন ধরো আমি এটা করলাম s1 এর মধ্যে যদি আমি s এর ভ্যালু ঢুকাই দিই, আমি সলভ করলাম না, s1 এর মধ্যে আমি s এর ভ্যালু রেখে দিলাম, তাহলে কি হবে, দেন আমি যদি তোমার এই দুইটা ভ্যালু প্রিন্ট করি দুইটারই সেভ আসবে, তার মানে কি এই s1 এর মধ্যে আমি s এর ভ্যালু ঢুকাই দিচ্ছি, মানে ভ্যালু অ্যাসাইন করা বা তোমার সেট অ্যাসাইন করা, বুঝলা? সেটের মধ্যে আর দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে তোমার আপার বাউন্ড আর একটা আছে লোয়ার বাউন্ড। এইটা কি করে, তোমার এইটার মাধ্যমে ভ্যালু কোন ইনডেক্সে আছে তোমার ওইটা পাওয়া যায়, এবং ভ্যালু না থাকলেও ওই ভ্যালুর আগে তোমার কতগুলো ভ্যালু আছে ওইটাও পাওয়া যায়। যেমন ধরো আমি দেখাই, ধরো এখানে তোমার ভ্যালু আছে 1 2 3 6 7 8, এখন s1 ধরো আমি লোয়ার বাউন্ড অফ s1 থাকবে লোয়ার বাউন্ড অফ তোমার s1 দে, মানে এটা লোয়ার বাউন্ড অফ 3 দিলাম,
লোয়ার বাউন্ড অফ তোমার 4 যদি দেই, 3 যদি দেই, তাহলে কি করবে? এইখানে যে 3 আছে, এই 3 এর ইন্ডেক্সটা তোমার রিটার্ন করবে বা ইটারেটর রিটার্ন করবে, তাই না? এটা কি বুঝলা? তোমার আমি কোডে দেখাই, দাঁড়াও। ওটা একটু দেখাই, দাঁড়াও। এর মধ্যে আরো একটা কাহিনী আছে, ওটা আমি দেখাচ্ছি। লোয়ার বাউন্ড অফ 6 যদি দেই, লোয়ার বাউন্ড অফ 6 হবে না, কারণ এর হচ্ছে ইটারেটর লাগবে। তো is lower bound of 6. Stopped. Then see out strict writing. দেখি কি প্রিন্ট করে আমার এখান থেকে 10 প্রিন্ট করছে। লোয়ার বাউন্ড অফ 6 কেন 10 প্রিন্ট করেছে তো? আমি দেখাই কেন 10 প্রিন্ট করছে। না, সেটের কোনো ইন্ডেক্সিং নাই, তোমার ইটারেটর আছে। তোমার এটা চেক করতেছে, এটা আছে তোমার বাইনারি সার্চে চেক করে 6 আছে এখানে। আমি কোথায় 6 বসাইলে তোমার এটি সর্টেড আকারে থাকে? ধরো আমি এই মাঝখানে যদি 6 বসাই, তাহলে কি আমার এইটা তোমার সর্টেড আকারে থাকবে না? এইখানে 6 বসলো, বাকি এগুলা সামনের দিকে এক এক করে বাড়াই দেবো, 1 2 3 4 5 6। দেন আর এই ইন্ডেক্সে যেটা আছে বাকিগুলো, মানে এইটারে এই 6 এর যদি আমি 10 এর জায়গা বসাই আর বাকিগুলোর যদি সামনে দিই, তাহলে 10 11 12 13 14, তাহলে কি হয়েছে? এটা শর্টেড আকারে আছে না? এটা তোমার হচ্ছে লোয়ার বাউন্ড, তোমার আছে এটাই বোঝায় যে আমি যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটার তোমার কোন ইন্ডেক্সে বসাইলে আমার এই সেটটা শর্টেড আকারে, আমি এই ইন্ডেক্সে বসাচ্ছি না, ইন্ডেক্সে যদি বসাই তাহলে আমার এইখানে তো আমার ইটারেটর দিছে, এই ইটারেটর তো পয়েন্টের বা তোমার কোন ইন্ডেক্স আছে পয়েন্ট করার তো কোনো ওয়ে নাই। তাহলে আমি এই স্ট্রিক দিয়ে যদি ওই ইটারেটরটা পয়েন্ট করি, তাহলে এই 6 তম ইন্ডেক্সে কতগুলো আছে? 10 আছে না? এখন ধরো তোমার এই 5 লোয়ার বাউন্ড অফ 5 যদি দেই, তাহলে কি করবে?
এইটা কত নাম্বার ইন্ডেক্সে বসাইলে তোমার ভ্যালুটা সর্টেড আকারে থাকতেছে। তাহলে এই তোমার এই 5 দিবে না, কারণ কি আমি 1 2 3 4 এই 5 নাম্বার ইন্ডেক্সে যদি 5 বসাই, বাকিগুলো যদি সামনে বসাই, মানে এক ঘর করে সামনে চলে যায়, 5 10 11 12 13 14, তাহলে কি এই তোমার এইটা সর্টেড আকারে থাকতেছে না? এটা আছে তোমার চেক করে এটাই যে আমার ওইতম ইন্ডেক্সে বা এই 6 কোর ইন্ডেক্সে বসাইলে তোমার এই অ্যারেটা সর্টেড আকারে থাকতেছে। দেন ওই যে ইন্ডেক্সে বসছে, মানে যে ইন্ডেক্সে 6 বসালে সর্ট থাকে, সেই ইন্ডেক্সের মধ্যে কত ভ্যালু আছে ওইটা আমার রিটার্ন করে। আপার বাউন্ডও তোমার সেম কাজ, কিন্তু এটা তো তোমার শেষের দিকে কত ভ্যালু বসাইলে আমার এটা শর্ট থাকে, মানে তোমার লোয়ার বাউন্ডের ক্ষেত্রে কত বাম দিকে বসাইলে আমার এই অ্যারেটা শর্টে থাকে, আর আপার বাউন্ড আছে কত ডান দিকে বসাইলে, এই যে 10 আছে এই 10-এর কত ডান দিকে বসাইলে আমার অ্যারেটা শর্টেড থাকে। বুঝলা? তাহলে এই আপার বাউন্ডের ক্ষেত্রে আমি ধরো যদি তোমার 10 দিতাম, তাহলে কত হইতো বলো তো? আপার বাউন্ডের ক্ষেত্রে হ্যাঁ 11 প্রিন্ট করতো। কেন 11 প্রিন্ট করতো? আমি এই 10 যদি এ জায়গা বসাইতাম আর এই 11-তে সবগুলো যদি এক ঘর সামনে আগায় দিতাম, তাহলে কি হইতো? এটা শর্টেড থাকতো না? 10 10 বাকিগুলো এদিকে, বাকিগুলো এদিকে, এটা শর্টেড আকারে থাকতো। লোয়ার বাউন্ড মানে কি? বাম দিকে ওই যে ভ্যালুটা আছে বাম দিকে কত পিছনে বসাইলে আমার অ্যারেটা শর্টেড থাকে, আর আপার বাউন্ড আছে তোমার ডান দিকে, মানে সবার ডান দিকে বসাইলে ওই ভ্যালুটা আমার অ্যারেটা সর্টেড থাকে। এটাই বোঝাচ্ছে। বুঝলা? হ্যাঁ আছে। 10 12 দিবে না, 11 দিবে। তাহলে আসলে যেখানে 10 আছে আমি এস ডট লোয়ার বাউন্ড 6 দিলে কিন্তু আবার 10 দিলে 10 আসবে, 10 দিলে 10 আসবে, 10 দিলে 10 আসতেছে। কিন্তু আমি যদি আপার বাউন্ড দিই, বলো, মানে 10 মানে কি আমি লোয়ার বাউন্ড আছে কত বাম দিকে বসাইলে, তাহলে এই 10-এর বাম দিকে যদি 5 বসাই, মানে এই 5-এর জায়গা যদি আমি 10 বসাই আর 5 রে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে কি আমার এটা কি শর্টে থাকতেছে? এটা যে মনে রাখবা, এই যে ভ্যালু সরাচ্ছি না, সরানো সবসময়ের জন্য আপার বাউন্ড হোক লোয়ার বাউন্ড হোক ডান দিকে যাবে। বুঝলা? কিন্তু আর মানে লোয়ার বাউন্ডে তো বাম দিকে আসবো, কিন্তু ভ্যালু সরাবো ডান দিকে। তাহলে আমি এইখানে 10 বসালাম আর এইখানে যে ভ্যালু আছে যে ডান দিকে বসা, তাহলে তো আমার এটা শর্টেড আকারে থাকতেছে না, এক করে সরে গেছে, এটা শর্টেড আকারে থাকতেছে না। তাহলে এইটা কোথায় বসবে? এই 10-এর ইন্ডেক্সে যদি আমি 10 বসাই এবং 10 যদি আর একবার সামনে দিই, তাহলে কি আমার এটা শর্টেড আকারে থাকতেছে না? লোয়ার বাউন্ডে এটা। আর আপার বাউন্ডে কি আমি কত ডান দিকে বসাবো, বসাইলে আমার ভ্যালুটা শর্টেড আকারে থাকছে। এখানে 10 আছে, আমি যদি এখানে 10 বসাই, তাহলে কি 10-এর ডান দিকে যদি আমি এখানে 10 বসাই, 11-র ঘরে 10 বসাই আর 11-রে এক ঘর সামনে নিয়ে যায়, তাহলে কি আমার এটা শর্টেড থাকতেছে না? এটাই আছে তোমার আমার আপার বাউন্ড। ধরো আমি এখানে যদি ভ্যালু আপার বাউন্ড অফ 10 দেই, আপার বাউন্ড অফ 10 দেই, তাহলে কত আসে আমার? 11 আসার কথা না? 11 আসছে। কেন যতই দুইটা ভ্যালু দিই না কেন, দুইটা ভ্যালু নেবে না, ও একটা ভ্যালুই নেবে। বুঝলা এটা? না বুঝতে পারলে আবার বলবো। এটাই হচ্ছে তোমার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের কাজ। এখন এর মধ্যে তোমার এজ ডট সাইজ একটা ফাংশন আছে, যেটা দিয়ে আমরা এই সেটের মধ্যে কয়টা ভ্যালু আছে এটা দেখতে পাচ্ছি। এজ ডট সাইজ যদি ক্লিক করি, তার মানে কি সেটের সাইজ কত সেটা প্রিন্ট করবে। সেটের সাইজ কত তোমার 10 না? দেখো সেই 10 প্রিন্ট করবে।
10 ইউনিটস। তাহলে এস ডট সাই দিয়ে আমরা সেটা সাই দেখতে পারি। এখন এটা, এখন ধরো এইটা দিয়ে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হয় কিনা দেখি। সি আউট এন দিয়ে আইটি, ইনডেক্সটা দেখা যায় কিনা আমি দেখতে পাচ্ছি। কি কি কিছু বলবা? কি বলছে? ভাই যদি এমন কোনো ভ্যালু নিয়ে এই যেটা লিস্টেই নাই, তখন কেমন দেখাবে? কিসের ক্ষেত্রে কথা বলো? এখানে আপার বাউন্ড লোয়ার বাউন্ডের ক্ষেত্রে? ধরো আমার এই লিস্টের মধ্যে এখন ধরো আমার এইখানে তোমার 12 ভ্যালু নাই, 12 আছে, এটা তো লিস্ট না, এটা সেট, তুমি লিস্ট বলতেছো। ধরো এর মধ্যে 12 ভ্যালু নাই, তাহলে আমার আউটপুট দেওয়ার কথা কত? সি আউট স্টিক আইডি, কত করা যাবে? এই 12 রে আপার বাউন্ড মানে ডান, কত ডান দিকে বসাইলে আমার এই ভ্যালুটা সর্টেড আকারে থাকবে? আমি এই 13 ঘরে যদি 12 বসাই দিই আর 13 রে যদি একবার সামনে নিয়ে যাই, তাহলে কি আমার এটা সর্টেড আকারে থাকতেছে না? এখন এই লিস্টের মধ্যে মানে সেটের মধ্যে কি আমার 12 কোথাও ছিল? ছিল না। আমি যদি আমি পিন করি তাহলে কি আমার 13 আসতেছে? কিন্তু 13 আসতেছে। তার মানে কি আমি এমন কোথাও বসাইলে আমার মানে ডান দিকে, সর্বোচ্চ ডান দিকে বসাইলে, কোন একটা ভ্যালু যত সম্ভব ডান দিকে আমি যদি বসাই এবং বসানো বসানো অবস্থায় যদি আমার অ্যারেটা সর্টেড আকারে থাকে, তখন ওই ভ্যালুটা রিটার্ন করবে। 22 যদি ইনপুট নেই তাহলে কি করবে? ও 20 20 20 দেওয়ার কথা। 22 দিলে 20 দিবে, বড় হোক তো। ও যদি এই 20 এই ক্ষেত্রে কিছু রিটার্ন করবে না। ইজ ডট আপার বাউন্ড অফ, কিছু রিটার্ন করবে দেখো তো। 10 দিচ্ছে, কেন 10 দিচ্ছে? তোর মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য 10 দিচ্ছে। ইজ ডট আপার বাউন্ড অফ 10 আইটি ইজ ডট আপার বাউন্ড অফ 22। ও এখানে বসাবে কিছু দিছে? দিবে না, তার মানে কি ও এইখানে চলে গেছে।
সবার লাস্টের ইন্ডেক্সে চলে গেছে। ও লাস্টের ইন্ডেক্সে যায় আর কিছু বসাইতে পারতেছে না, এস ডট এন্ড। বুঝলা, ও কিছু বসাইতে পারতেছে না ভাই। পয়েন্টার লাগবে তোমার? মেমোরি অ্যাড্রেস রিটার্ন করতেছে ঠিক আছে, কিন্তু তোমার ওইখানে তুমি কি ইডি দিয়ে প্রিন্ট করতে পারবা মেমোরি অ্যাড্রেস? এই ক্ষেত্রে তোমার ইটারেটর দিয়ে প্রিন্ট করা যায় না কিছু। দেখো তো, সি আউট আইটি যদি দেই, তাহলে কি করার কথা ছিল তোমার? এই এর মধ্যে অ্যাড্রেসটা প্রিন্ট করার কথা ছিল না, কিছু দিচ্ছে প্রিন্ট করতে দিচ্ছে না। ইটারেটরের কাজ আছে পয়েন্টার, কিন্তু এই পয়েন্টে তোমার ওই ইসের ক্ষেত্রে পয়েন্ট করতে দেয় না। আমি যদি পয়েন্টটা নিতাম, এক্ষেত্রে কিন্তু পয়েন্ট করতাম, মানে তোমার অ্যাড্রেস প্রিন্ট করতে পারতাম এভাবে যদি পয়েন্টার বানাতাম। আইটিএস পজিশনটাই রিটার্ন করতে চাই, কিন্তু তুমি পজিশনটা দেখতে পারবা না। এসে দিল ভিডিওটা দিই। স্ক্যান প্রপার্টি সিকিউর কানেকশন কে ভিডিওতে ঢুকতে দিচ্ছে না, ভালো কিছু আমি দেখতে পাচ্ছি। ভরত কি কয় ভাইয়া, যদি ভাই সেটা ঠিক আছে, চ্যাট জিপিটি এক্ষেত্রে কি ও কোনো জায়গায় রাখতে পারতেছে না, এই জন্য আছে ও কিছু রিটার্ন করবে। চ্যাট জিপিটি রাখতে দিচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো সেটার কিভাবে কাজ করে এটা দেখলাম। এখন এইখানে যে আইটি আছে, ধরো আমি এটা এইভাবে প্রিন্ট করতে পারি, ইফ আইটি ইকুয়াল ইকুয়াল এজ ডট এন্ড, সি আউট the element is larger to the set, মানে larger greater element, or larger to the set, else out গেল রাখা হলো। তার মানে কি, এইখানে তোমার এই যে সেটটা আছে না, এই সেটের মধ্যে এমন কোন জায়গা থাকবে যেখানে আমি বসাইলে ভ্যালুটা শর্ট থাকতেছে। এখন আমার 22 এমন কোন জায়গা বসাইতে পারতেছি না যেখানে আমার 22 বসাইলে তোমার এটা তোমার শর্টেড আকারে থাকতেছে। যতই সামনের দিকে যায় না কেন বসাইলে আমার ভ্যালুটা তোমার শর্টেড থাকতেছে না, মানে এখানে যেখানে বসাই না কেন আমার ভ্যালুটা শর্টেড থাকতেছে না। অ্যাটলিস্ট সবার লাস্টে যে বসাইলে আমার ভ্যালুটা শর্টেড থাকছে, কিন্তু এইখানে তোমার বসানোর কোনো ওয়ে নাই। এখানে তোমার সবার লাস্টের ইন্ডেক্স, এখানে তো আমি বসাতে পারবো না, এখানে কোনো আমার ইন্ডেক্স নাই। বসালে আমি এই এর মধ্যেই বসাইতে পারবো। আমি কি যদি এইখানেও বসাইতে পারতাম তাও হইতো, কিন্তু আমার সবার লাস্টে চলে যাচ্ছে, যার কারণে কি আমি ভ্যালুটা বসাতে পারবো না। আমি যদি এখানে তোমার এন্টার দিই, দেখো কি আসে। সো দ্য এলিমেন্ট ইজ লার্জার টু দ্য সেট, মানে কি ও এই এজ ডট এন্ড কিন্তু একটা পয়েন্টার, সবার শেষের ইন্ডেক্স,
সেই ইন্ডেক্সের সাথে ই করছে, মানে ও প্রথম থেকে যাইতে যাইতে সবার এই শেষে চলে আসছে, এখানে আর বসাইতে পারতেছে না, যার কারণে তোমার এটা আছে এই দিছে। এখন লোয়ার বাউন্ড যদি 22 দিতাম তাহলে কি হইতো কত? তাহলেও লোয়ার বাউন্ড 22 দিলেও সেম হইতো। এমন কোন বাম দিকে ভ্যালু আছে যেখানে দিলে আমার এটা তোমার শর্টের আকারে থাকবে? আমি যদি 20এও 22 বসাই, এই 20এও যদি 22 বসাই, তাহলে 20 সামনে চলে যাচ্ছে, ভ্যালুটা কিন্তু শর্টে থাকতেছে না। আমি এখানে 19 যদি বসাইতাম, লোয়ার বাউন্ড অফ 19, এক্ষেত্রে কি বসাইতে পারতাম? দেখো তো পারতাম কি না। জি ভাই, এইটা বসানো যাইতো, কিন্তু সেটের ভিতরে যে কোনো ভ্যালুই বসানো যাবে হ্যাঁ, না। মানে এর মধ্যে যে কোনো ইন্ডেক্স আমি বসাইতে পারবো যদি আমার শর্টেড থাকে, আদারওয়াইজ ও না বসাইতে পারলে আর তোমার ই হবে না। যদি বসানোর পরে যদি শর্টেড না থাকে তাহলে আর বসাতে পারবে না। ও সবার লাস্টের ইন্ডেক্সে চলে গেছে, তার মানে কি ওই এন্ডে চলে গেছে, এন্ডে চলে যাওয়া মানে কি আর বসাতে পারতেছে না। বুঝলা? ধরো ধরো সেটের একটা প্রবলেম সলভ দেখি। এইখান থেকে তোমাদের স্ট্রিমের প্রবলেম দেখি। এটার প্রবলেম নাই। Stream set is second set. Given an integer, find out how many of them are different. মানে এখানে কয়টা ভ্যালু আছে ডিফারেন্ট ভ্যালু, তাহলে এটা আমরা কিভাবে সেট দিয়ে সলভ করতে পারি কত? আইডিয়া দাও তো। মানে এখানে যে ভ্যালু দিক না কেন, এখানে একটা n দেওয়া থাকবে, মানে আমার অ্যারে সাইজ দেওয়া থাকবে এবং ওই অ্যারে তে ইনপুট দেওয়া থাকবে। আমার এখানে বলতে হবে যে এখানে কয়টা আবার আমার ডিফারেন্ট ভ্যালু আছে, মানে আলাদা আলাদা ভ্যালু আছে কয়টা, কিভাবে হবে বলো তো, আইডিয়া দাও। বলো। So, তুমি যে এখানে প্রবলেমটা বলেছে কি, তোমার একটা n দেওয়া থাকবে আর এইখানে n এর সাথে n এর ভ্যালু দেওয়া থাকবে। এখন এখানে বলা আছে কয়টা ডিফারেন্ট ভ্যালু আছে, এটা বুঝতে হবে তো। ডিফারেন্ট ভ্যালু বলতে আলাদা আলাদা ভ্যালু, এটা বোঝো। দেখো প্রথমে আমি একটা ভেক্টর নিলাম, ভেক্টর নিলাম, বুঝলা? একটা কাউন্ট ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমি কাউন্ট করে করে রাখবো। তো আর একটা ভেক্টর নিলাম, ধরো v1। এই v1 এর মধ্যে আমি এখান থেকে ভ্যালু নেব
আর রাখবো, ভ্যালু নেব আর রাখবো, এবং এখানে চেক করব। কিভাবে চেক করব? এই ভি ভেক্টর থেকে একটা ভ্যালু নিব, দেন এই ভির মধ্যে রাখবো। কিভাবে রাখবো আমি আগে দেখবো এই ভির মধ্যে ওই ভ্যালুটা আছে কিনা। যদি না থাকে ভিতে পুশ করব এবং কাউন্ট বাড়াবো। আর যদি না থাকে, মানে যদি থাকে, তাহলে আমি আর কাউন্ট বাড়াবো না এবং ভি ভেক্টর বিয়নের মধ্যে পুশ করব না। ফর I সমান 0, প্লাস প্লাস if b of I না এইভাবে না, ভ্যালু সমান b of I, মানে ডি ভেক্টর থেকে একটা ভ্যালু নিলাম, নিয়ে আমি এখানে রাখলাম। এবার এই ভ্যালুটা আমি দেখলাম যে আমার এই b1 এর মধ্যে আছে কিনা। ফর I সমান 0 I less than b1 dot size I if b1 of I না, যে দিতে হবে, I দিলে কনফ্লিক্ট হয়ে যাবে। যে কেউ চ্যাট জিপিটি ইউজ করো না ভাবে, মাথা কাটো। চ্যাট জিপিটি ইউজ করো না, আমি বোঝাচ্ছি তোমাদের। ইউনিক ভ্যালু বলতে ডিফারেন্ট ভ্যালু, আলাদা আলাদা কয়টা ভ্যালু আছে এটা বোঝাচ্ছি তোমাদের। হুম হুম হ্যাঁ, সেটাই তো আমি চেক করতেছি, সেই কোডই তো করতেছি। তাহলে কিভাবে করে? হুম হুম। আচ্ছা, ঠিক আছে বুঝলাম। তুমি ভেক্টর নিছো, সেট নিছো। আচ্ছা, আমি এই ভেক্টর দিয়ে করি দেই হয় কিনা। চ্যাট জিপিটি ইউজ করো না, ফরাদ। তুমি তো লোক সুবিধা। ফুল এক্সপ্লেনেশন পাস।
আসছে কেন? b1 ডট সাইজ b of আউটপুট 3 আসবে j প্লাস প্লাস f f সমান সমান b1 হচ্ছে তেরি খালি খালি 3 আসছে। এখানে কি করছি তো আমি তো ওইটাই দেখাইতে চাচ্ছি তোমাদের। এটা জাস্ট আছে তোমার ইনপুট নিলাম, এটা আছে ব্রুট ফোর্স করলাম। এটা করলে হবে কি আমার তোমার এরর দেবে না বা আমার খুব গেল এই দেখো n এর সাইজ কত 2 ইনটু n এর সাইজ 6। এখন ধরো 10 টু দি পাওয়ার 6 টা ভ্যালু যদি থাকে এখানে এখানে 10 টু দি পাওয়ার 6 টা ভ্যালু যদি থাকে আমি প্রত্যেকবার এক এক করে লুপ চালাচ্ছি আর 10 টু দি পাওয়ার 6 বার যদি যায় বা তোমার এক একবার মানে সবগুলোই ধরো 10 টু দি পাওয়ার 6 টা ভ্যালু আমার ইউনিক, তাহলে প্রথম একবার যাচ্ছে বিতে পুশ হচ্ছে, আরেকবার যাচ্ছে এখানে আরেকটা পুশ হচ্ছে, দেন আরেকটা ভ্যালু যাচ্ছে এখানে আরেকটা ভ্যালু পুশ হচ্ছে, তাহলে 3 যাচ্ছে 3 আসলে পরের বার এখানে 3 বার লুপ চলতেছে, এখানে 3 বার লুপ চলতেছে, এইখানে 4 আসলে পরের বার 4 বার লুপ চলতেছে। এইভাবে তোমার করতে করতে তোমার হচ্ছে অর্ডার অফ n স্কয়ার হয়ে যাবে না, আমি যেটা করছি। দেন তাহলে যদি n স্কয়ার যদি হয় 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 টু দি পাওয়ার 6 তাহলে কত 10 টু দি পাওয়ার 12 হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 12 বলে তো আমার এখানে যদি 10 টু দি পাওয়ার 12 আর যদি 10 টু দি পাওয়ার 8 দেই তাহলে কত আসছে 1000 সেকেন্ড। আর এই যে সাইডে দিছি না তুমি ই করো ভাগ দাও আর কত আসে ভাগ 10,000 হবে না ওই তো, তাহলে দেখো তাহলে 10,000 সেকেন্ড। কিন্তু আমি এটা যদি ই করি সেটের মধ্যে যদি রেখে দিই এই ভ্যালুটা, আমি প্রথমেই শুনতে চাচ্ছিলাম যে তোমরা এটা বলো কিনা, এইখানে যে ভ্যালুটা সেটের মধ্যে তোমার সেটে শর্টেড আকারে রাখে এবং ইউনিক আকারে রাখে ভ্যালু, মানে কি ওর মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু রাখে না। তাহলে আমি এখানে যদি আমি সেট ডিক্লেয়ার করি দেখুন এইখানে আমি যদি ভ্যালু ইনপুট নিয়ে যদি সেটের মধ্যে রেখে দেই বি ডট in value b dot insert value যদি দেই and last এ যায় তোমার এই ভির সাইজ যদি প্রিন্ট করে দেই দেখো তো অ্যানসার ঠিক আছে কিনা। 3 আসবে না, কোনো চেঞ্জ আসবে না, এই যে 3 আসছে। তার মানে কি ও যতই তুমি ডুপ্লিকেট ভ্যালু দাও না কেন, মানে এখানে যত ভ্যালুই দাও না কেন দিন শেষে যায় ও ইউনিক ভ্যালু এবং সর্টেড আকারে ভ্যালু রাখবে। এন্ড এইটা যদি আমি ই করে দিই তাহলে কি অর্ডার অফ 1 হয়ে যাচ্ছে না, লুপ চলতেছে কত n বার লুপ চলতেছে। দেন এটা যদি সাবমিট দেই আমার তোমার অ্যাকসেপ্ট হবে a plus b theory। sets in STL এটা কি দেখাবো? sets are a part of the C++, এখানে সেটে কি আছে তাই দেখাইছে। insert s.len set s.erase ইটারেটর কিভাবে বানায় সেটা দেখাইছে, ইটারেটর দিয়ে ফাইন্ড করে কিভাবে, দেন
সেটা দেখাইছে। নাও টু নো মোর অ্যাবাউট সেটস ক্লিক হিয়ার, মানে ওইখান থেকে দেখছে। এবারে সেই 1x add an element x to the set, 2x delete an element x from the set. If the number of x is not present in the set, then do nothing. 3x, if the number x is present in the set, then print yes. এখানে অনেকগুলো ফাংশনের কাজ আছে। এখানে বলেছে কি, এখানে আমার কিছু কোয়েরি থাকবে, প্রথমে কিছু কোয়েরি দেবে। কোয়েরি বলতে কি, আমার এখানে যদি 1 থাকে, 2 থাকে আর 3 থাকে, মানে 8টা কোয়েরি। 1 যদি থাকে তাহলে 1 এর পরে আরেকটা ভ্যালু দেবে। দেন ওই 1 এর যে ভ্যালু যদি 1 হয়, প্রথম ভ্যালুটা যদি 1 হয় তাহলে অবশ্যই আরেকটা ভ্যালু দেবে। ওই ভ্যালুটা আমার কি করতে হবে, এখানে যদি 1 হয় তাহলে এই 9 সেটের মধ্যে আমার অ্যাড করতে হবে। আর যদি 2 হয় তাহলে আমার কি করতে হবে, মানে প্রথম ভ্যালু যদি 2 হয় তাহলে কি করতে হবে, ডিলিট এলিমেন্ট এক্স ফ্রম দ্য সেট, মানে এই যে পরের ভ্যালুটা আছে এক্স, প্রথম ভ্যালু 2, পরের ভ্যালু আছে এক্স। দেন এই এক্স ভ্যালুটা আমার সেট থেকে ডিলিট করতে হবে। এখন কথা হচ্ছে, ইফ দ্য নাম্বার এক্স ইজ নট প্রেজেন্ট ইন দ্য সেট, দেন ডু নাথিং, মানে এই সেটের মধ্যে যদি ভ্যালু যদি না থাকে তাহলে আমার কিছু কি করতে হবে না, মানে তোমার কোনো কিছু ডিলিট করতে হবে না। আর যদি 3 থাকে তাহলে কি করতে হবে, 3 এর পর একটা ভ্যালু দেবে। দেন ওই ভ্যালুটা কি করতে হবে, ইফ দ্য নাম্বার এক্স ইজ প্রেজেন্ট ইন দ্য সেট, মানে সেটের মধ্যে যদি ভ্যালু যদি প্রেজেন্ট থাকে তাহলে কি করতে হবে, আমার ইয়েস প্রিন্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে আমার নো প্রিন্ট করতে হবে। বুঝলা? তাহলে এখন আমরা কোডটা করি। ফার্স্টে কোয়েরি ইনপুট দেবে, in কিউব, ওইটাই কোয়েরি, মানে কয়বার ইনপুট দেবে সে। দেন ইনপুটের সাথে সাথে আমার কাজ করতে হবে। তার জন্য সুইচ করলে ভালো হবে, ইফ এলস করলে ভালো হবে, কিন্তু সুইচ ঝামেলা। ইফ এলস ই করবো আমরা। দেন int a x c a x a দেবে আর আছে x দেবে। এখন if a সমান সমান যদি 1 হয় তাহলে আমি কি করব, add element x to the set, else if a equal to যদি হয়, delete element x in the set, আর else 2 যদি না হয় তাহলে অবশ্যই 3 ইনপুট দেবে। 3 যদি হয় তাহলে কি করতে হবে আমার, দেন find element x in the set is not x in তাহলে প্রথমে যদি হয় তাহলে আমি কি করব, যে x আছে s dot insert x দিব। দেন যদি থাকে তাহলে কি করতে হবে, আমার ডিলিট করতে হবে, s dot erase x আছে x, ফাইন্ড করতে হবে s dot if দিয়ে কাজ করতে হবে, কিন্তু আমার if s dot find x not equal to s dot end, not equal to মানে কি, কত, মানে এই এন্ড যদি না হয়, এই s dot find যে x এইটা কি, যদি আমার s dot end না হয়, এই not equal মানে আছে কি, যদি না হয় তাহলে কি করবে, cout
ইয়েস প্রিন্ট করবে। বলো এলস কি বলনি বলো। না, এটা ইটারেটর রিটার্ন করবে। কেন একটু আগে দেখালাম না এস ডট ফাইন্ড এর কাজ কি, তোমার ওই ভ্যালুটা আছে কিনা, থাকলে ওই ভ্যালুটা রিটার্ন করে, না হলে তোমার এস ডট এন্ডে চলে যায়। একটু আগেই তো ফাইন্ড কিভাবে কাজ করে দেখালাম। ফাইন্ড দিয়েও করা যায়, আবার এখানে তোমার কাউন্ট দিয়েও করা যায়। হুম, ওইটা দিয়ে চেক করলাম আমরা। কি কি সমস্যা? ও কি রে ভাই, সি টার্মিনালে যাবো না। দেখছো হ্যাঁ হয়ে গেছে। সি কি রে ভাই, এ ফোন করতে হবে না যখন আমার পুরো ই হয়ে গেছে। আমি মনে হয় তোমার ই করে দিছিলাম, ইনফিনিট লুপ চালাই দিছিলাম। উইন্ডো টার্মিনেটর রানার জন্য দেখছো ইয়েস নো নো আসছে, কিন্তু তোমার এখানে অ্যান্সারে কি ছিল, ইয়েস নো নো। এখন এইটা আমি কি করতে পারতাম বলতো, এই যে ফাইন্ড ফাংশন আছে না, is dot count not equal to 0 যদি দিতাম, 0 যদি না হয় তার মানে ওর মধ্যে আছে, যদি রান দিই সেম জিনিস আসল কথা। কোনো চেঞ্জ আসছে?
আসে নাই। এখন এইখানে ধরো এমন কিছু করতে গেলাম, এই এস ডট ইরেজ করলাম, বাট এই ভ্যালুর মধ্যে নাই। ধরো প্রথমে আমি 2 দিলাম, 9 ইরেজ করতে গেলাম, তাহলে কি আমার কি আসবে দেখো তো। দুই 9, এক্ষেত্রে কি এরর দিবে? ধরো আমার এখানে এ সমান 2 দিছে, বাট আমি 9 দিয়ে পাই। কারণ কি, ও কিছু রিটার্ন করে না, বা এরর যদি না থাকে কোনো কিছু ঝামেলা করে না। তাও আমি ই করতে পারি, তোমার ই থাকার জন্য, সেফ থাকার জন্য ইফ এস ডট যদি হয়, এস ডট এমটি মানে কি, ইকুয়াল ট্রু যদি হয়, মানে এটা যদি ট্রু হয়, তাহলে আমি কি করব না, কন্টিনিউ মানে কি, এখান থেকে যা কাজ শেষ হয়ে গেছে এটা যদি টার্ন হয় এখান থেকেও উপরে চলে যাবে, আর নিচের দিকে যাবে না। রিটার্ন করলে তো আমার কোড শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। এটা আছে সেফ থাকার জন্য করলাম আমি। এখন ওই তাহলে তো আমার ফাইন্ড ফাংশন যেত, ফাইন্ড ফাংশনের ক্ষেত্রে আমার খুঁজতে গেলে তোমার লগ ইন চলে যায়। এমটি তো আমার তো এত তো ঝামেলা করতেছে না, একটু ই করলাম আর কি, সেফ থাকার জন্য ফাইন্ড ফাংশনটা করে দেবো। তো পেয়ার কি দেখবো আজকে? আজকে বলুন তো। সেম সে কি দিয়েছে, অ্যাকসেপ্টেড। তাহলে আজকে বলুন তো। আচ্ছা, রেকর্ড অফ করে দাও। আচ্ছা।